শুভ নববর্ষ সবাইকে, নতুন বছর সবাই অনেক ভালো করে কাটিয়েও। বছরের প্রথম দিনটা আমরা কি কি করলাম, কোথায় গেলাম, আর বছরের প্রথম দিন আমাদের কেমন কাটলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। বছরের প্রথম দিনটা বাড়িতে থাকার সুযোগ তো আমার আর হলো না। খুব ইচ্ছে ছিল মা আজকে ঠাকুর স্নান করাবে, পুজো দেবে, সেটা বসে দেখবো এবং মাকে হেল্প করব। কিন্তু আজকে আমার একটা ইনভিটেশন পড়ে গেছে, সেখানে আমাকে যেতেই হবে। তাই সকাল সকাল কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়লাম। জানো তো, এইরকম ফেস্টিভ্যালে না ছোটবেলার কথা আরো বেশি করে মনে পড়ে। পয়লা বৈশাখের দিনটা কত সুন্দর, সকাল সকাল স্নান দান করে নতুন জামা কাপড় পরার একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো। যত বড় হলাম ছোটবেলার দিনগুলোর সাথে এক্সাইটমেন্ট গুলো কেমন একটা হারিয়ে গেছে। যাই হোক, আমরা কিন্তু এখন পৌঁছে গেছি কাঁচরাপাড়াতে। এইরকম একটা শুভ দিনে মা লক্ষ্মী শাড়ি সেন্টারের একটা আউটলেট ওপেন হলো কাঁচরাপাড়াতে, সেখানেই আমরা এসেছি। এসে তো আমার আর রাখির দুটো লেহেঙ্গা প্রথমেই পছন্দ হয়ে গেছে। আর দেখো এখানের পাঞ্জাবির কালেকশন গুলো কত সুন্দর। আমি রিপনের জন্য এই দুটো পাঞ্জাবির মধ্যে কোনটা নেবো তাই নিয়ে কনফিউজ হয়ে গেছিলাম। কোনটা ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও তো। এদিকে আখি, রিয়া, আমার আর শিল্পাদির চারজনের চারটে শাড়ি খুবই ভালো লেগেছিল, সেটাই আমরা একটু বেছে নিচ্ছিলাম। তোমরা যারা কাঁচরাপাড়া বা তার আশেপাশে থাকো, আমি বলবো একবার তোমরা একটু ঘুরে যেতে পারো। কালেকশন তো খুবই ভালো, তার সাথে রিজনেবল প্রাইস এবং 7 দিন পর্যন্ত আপ টু 25% অব্দি তোমরা ছাড়ও পেয়ে যাবে। এরপরেই সবাই মিলে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করতে। আর এখানে এসে একটা কাঁঠাল গাছ দেখলাম, যেটায় প্রচুর পরিমাণে ফলন হয়েছে, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি কিন্তু আজকে প্রচুর শপিং করেছি। বছরের প্রথম দিন পেয়েছিলাম অনেক ইনভিটেশন, তার জন্য কিন্তু এখন আর বাড়ি গেলাম না, চলে আসলাম সৈকতদা এবং শিল্পাদির বাড়িতে। আর এসেই দেখো পাশের বাড়ির একটা আম গাছে কত আম ধরেছে। দুপুরবেলা এইরকম বৈশাখে গরমে যদি গাছে এরকম টক টক আম দেখা যায়, তাহলে কে লোভ সামলাতে পারে বলো তো। তাই ছাদে চলে আসলাম, দেখছিলাম আশেপাশের আম গাছগুলো যদি একটা দুটো আনা যায়। কিন্তু অনেক চেষ্টা করেও আম আনা তো আর সম্ভব হয়নি। তাই ছাদে সবাই মিলে একটু দাঁড়িয়েছিলাম, আর বিকেলবেলা সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এদিকে রিপন কি করছে দেখো। এই যে প্লেনটা দেখতে পাচ্ছ, এই প্লেনটা কোথা থেকে যাচ্ছে, কোথায় ল্যান্ড হবে, সবই কিন্তু ফোনের অ্যাপ খুলেও সবাইকে দেখাচ্ছিল। আর সবাই কিন্তু ব্যাপারটাই বেশ মজাও নিচ্ছিল। আজকে আমি ভিডিওটার ভয়েস ওভার দিচ্ছি। বেসিক্যালি কালকে ছিল পয়লা বৈশাখ, জানি অনেক রাত হয়ে যাচ্ছে ভিডিওটা ছাড়তে, তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কাল আমরা কি কি করেছি। আর তোমাদেরকে তো বললামই আমার আরো একটা ইনভিটেশন রয়েছে, তাই রেডি হতে চলে আসলাম। আর জানো তো, ভেবেছিলাম সকালে যে শাড়িটা পরে এসেছিলাম সেটা পরেই চলে যাব, কিন্তু এত গরমে তখন আর শাড়ি পরতে একেবারেই ভালো লাগছিল না। তাই শিল্পাদি আমাকে দুটো ওয়ান পিস বের করে দিল, তার মধ্যে থেকে আমি একটা পরেছি। দেখো তো ড্রেসটা কেমন লাগছে। এটা কিন্তু শিল্পাদির, আমার তো বেশ ভালো লেগেছে ড্রেসটা। তারপরে চলে আসলাম আমরা একটা সোনার দোকানে, সেখান থেকে পেয়ে গেলাম কিছু গিফট। আমরা কিন্তু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, রাত বাজে 8টা, অনেকটাই লেট করে ফেলেছি আমরা। দেখো গিফট কিনতে এসে এই পুতুলটা আমার বেশ পছন্দ হয়েছে, পুরো আমার ড্রেসের কালারের মতনই কিন্তু ড্রেসটা ছিল। তারপরে আমরা চারজন মিলে বেশ গল্প করতে করতে খানিকক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে। আজকে আমাদের ইনভিটেশন ছিল অরূপদার তরফ থেকে। আজ